বামপন্থী মানেই দেশদ্রোহী তো বটেই, সেই কারণেই ভগৎ সিং দেশদ্রোহী। যিনি বামপন্থী ছিলেন, মৃত্যুর আগে লেনিনকে পড়ছিলেন। বামপন্থীরা যদি দেশদ্রোহী না হন, তাহলে কি আর সাভারকার মুচলেখা দিয়ে দেশদ্রোহী হবেন? আমরা জীবনে কোনোদিনও ভগৎ সিংকে দেশদ্রোহী বলেছি না বলবো না তিনি হবেন? হাসালে মোরে বালক। এইসব অল্পবিদ্যা, শয়তান, সুবিধাবাদী লোকদের কথা শুনলে হাসি পায়। উদাহরণ দিচ্ছে 1920 সালের, আর কথা বলছে 2026-এ দাঁড়িয়ে। 100 বছর আগের বামপন্থা, তারা ছিলেন সত্যিকারের দেশপ্রেমী। তারা দেশের জন্য নিজেকে বলিদান দিয়েছেন, নিজের প্রাণ দিয়ে দিয়েছেন। আর এখনকার দিনের বামপন্থারা সবাই সুবিধাবাদী, এসি গাড়ি ছাড়া চাপে না, এসি ট্রেনের কম্পার্টমেন্ট ছাড়া চলে না, বারে বসে ঢুকুঢুকু করে। আর তোমরা বলছো নিজেদেরকে সাম্যবাদী, তোমরা বলছো নিজেদেরকে বামপন্থী। না, তোমরা বামপন্থী নও, তোমরা ডানপন্থীরও অধম। তোমরা বর্তমানে পুঁজিবাদীদেরও হার মানাবে। আমরা জীবনে কোনোদিনও ভগৎ সিংকে দেশদ্রোহী বলেছি না বলবো না তিনি হবেন? তিনি স্লোগান তুলেছিলেন ইনকিলাব জিন্দাবাদ, কিন্তু সেই ইনকিলাবই, সেই হৃদয়ের ইনকিলাবের আগুন আর কারোর মধ্যে নাই, যেটা ছিল ভগৎ সিং, সুখদেব আর রাজগুরুর মধ্যে, যেটা ছিল চন্দ্রশেখর আজাদের মধ্যে, যেটা ছিল সুভাষচন্দ্র বোসের মধ্যে। সেই ইনকিলাবের আগুন এখন তোমাদের এই কতরূপ শতরূপ আর গরু খেকো বিকাশ ভট্টাচার্যর মধ্যে কিঞ্চিত মাত্র নেই। তখন সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করে ব্রিটিশদের ভিত নড়িয়ে দিলেন। আর এখন তোমাদের স্লোগান কি? भारत तेरे टुकड़े होंगे इंशाल्लाह इंशाल्लाह। भारत तेरे टुकड़े होंगे इंशाल्लाह इंशाल्लाह। भारत तेरे टुकड़े होंगे इंशाल्लाह। 100 বছর আগের বামপন্থীরা নেতাজি হয়ে, ভগৎ সিং হয়ে, সুখদেব হয়ে, রাজগুরু হয়ে, চন্দ্রশেখর হয়ে দেশকে শৃঙ্খলা মুক্ত করার চেষ্টা করছিলেন, দেশকে আজাদ করার চেষ্টা করছিলেন, যার জন্যে দেশ আজ স্বাধীন। আর এখনকার দিনের বামপন্থারা কলেজে স্লোগান তোলে, আফজল হাম শর্মিন্দা হ্যায় তেরে কাতিল জিন্দা হ্যায়। হু ইজ দিস আফজল? আফজল হচ্ছেন সেই বদমাস যিনি সংসদে বোম ব্লাস্ট করে নিরীহ 9 জন পুলিশ কর্মী এবং না জানি কত লোককে হত্যা করেছিল। जिस दिन जवाहरलाल नेहरू यूनिवर्सिटी में नारे लग रहे थे, अफजल हम शर्मिंदा है तेरे कातिल जिंदा है, ये अफजल कौन था? ये पार्लियामेंट अटैक का मास्टरमाइंड था। সেই আফজলের যখন ফাঁসি হলো, সেই আফজলকে বাঁচাবার জন্য এই বামপন্থীরা আওয়াজ তুলেন, আফজল হাম শর্মিন্দা হ্যায় তেরে কাতিল জিন্দা হ্যায়। তাহলে আফজলের কাতিল কে? এই ভারত সরকার। ভারত সরকার আজ ভালোভাবে দেশ চালাচ্ছে, এইটা হচ্ছে বামপন্থীদের পোঁদের জ্বালা। সেই বামপন্থীদেরকে আমরা দেশদ্রোহী বলবো না তো কি দেশপ্রেমী বলবো, পুজো করব? 100 বছরের আগেকার বামপন্থা, তারা সঠিক বামপন্থী ছিলেন, চরিত্রবান বামপন্থী ছিলেন। তারা একদম ডানপন্থার বিপরীত পন্থা অবলম্বন করতেন। কিন্তু এখন তোমরা যারা নিজেদেরকে বামপন্থী বলো, সেই ভগৎ সিং এর ফাঁসি যার জন্য হয়েছিল, নেতাজি সুভাষচন্দ্র বোসকে যার জন্য দেশ ছাড়তে হয়েছিল, সেই কংগ্রেসের সঙ্গেই অ্যালায়েন্স করো, সেই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ভোটে দাঁড়াও। তোমাদেরকে দেশদ্রোহী বলবো না তো কাকে দেশদ্রোহী বলবো? তখনকার দিনের বামপন্থার সঙ্গে এখনকার দিনের বামপন্থার কোনো মিল নাই। তখনকার দিনের বামপন্থী লোকেরা সব প্রাতঃস্মরণীয়, সব গুরুদেব, সব শীর্ষস্থানীয়, সবাইকে প্রণাম করি। কিন্তু এখনকার দিনের যারা বামপন্থী, সেই কুরূপ শতরূপ কতরূপ। আর এই গরু খেঁকো বিকাশ ভট্টাচার্য, এদেরকে পারলে ঝ্যাঁটাই মারবো। সনাতনবাদী হিন্দুত্ববাদী লোকেরা কি সাম্যবাদী হতে পারে না? আমি নিজে হিন্দুত্ববাদী এবং সনাতনবাদী হয়ে আমি নিজে একজন সাম্যবাদী। আমি চাই আমার দেশে কোনো রকম প্রথা বিভেদ থাকবে না। উঁচু নিচু, ধনী দরিদ্র, ব্রাহ্মণ দলিত ইত্যাদি যেন দেশে না থাকে। সবাই যেন আমাদের ভারতবর্ষে সমমর্যাদায় প্রতিষ্ঠিত হন, এটাই আমার লক্ষ্য। তাই বলে কি আমি সিপিএম? আমি একজন হিন্দুত্ববাদী, আমি একজন সনাতনবাদী। ভগৎ সিং ঠিক এইরকমই একজন সনাতনবাদী ছিলেন। অমিতাভ বচ্চনের একটা সিনেমায় একটা ডায়লগ ছিল, জানেন তো? हम जहां खड़े हो जाते हैं लाइन वहां से शुरू हो जाती है। এই ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, সুখদেব, রাজগুরু, নেতাজি সুভাষচন্দ্র বসু, এনারা সব সেই রকম এক একটি ক্যারেক্টার। এনারা যেখানে দাঁড়িয়ে যান, এনাদের পিছনে লাইন শুরু হয়ে যায়। এনাদেরকে ওই কার্ল মার্কস, লেনিন আর মাও পড়ে কমিউনিস্ট হতে হয় না।
এনারা নিজেরাই এক একজন বামপন্থার স্রষ্টা। এনাদেরকে ওই কার্ল মার্ক্সবাদী ভেবে কিংবা কার্ল মার্ক্সবাদী বলে ভুল করবেন না। এনারা আপনাদের ওই কালো মাকড়সার থেকে, কার্ল মার্ক্সের থেকে অনেক উপরে। এনারা যদি আজকে দেশে থাকতেন, আজকে দেশে সঠিক বামপন্থা চলতো এবং সেই বামপন্থীতে আমাদের মতো সনাতনীরা সব ঝাঁপিয়ে পড়তো। কিন্তু যেহেতু সেই বামপন্থা তোমাদের মতো লোকের হাতে চলে গেছে, গরুখোর বিকাশ ভট্টাচার্যর হাতে চলে গেছে, শতরূপ অতরূপ কতরূপ না জানি কত রূপের হাতে চলে গেছে, সেই জন্য আমি এবং আমাদের মতো লোকেরা এই বামপন্থার মুখে হিসু করে বামপন্থী ত্যাগ করেছি। আবারও বলছি, সেই 100 বছর আগের বামপন্থার সঙ্গে বর্তমানের বামপন্থার তুলনা হয় না। আর শোনো হে, শেষমেশ একটা কথা বলে যাই, 100 বছর আগের সেই বামপন্থীরা ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, নেতাজি সুভাষচন্দ্র বসু, এনারা ছিলেন আকাশের চন্দ্রমা। আর বর্তমানে তোমরা যারা বামপন্থী তারা সবাই হচ্ছে নোংরা নর্দমা। आई बात समझ में? राम राम, वंदे मातरम, भारत माता की जय, जय भवानी, जय भवानी, जय भवानी।